হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে ইউনিভার্সিটির অ্যাকাউন্ট খুলতে হয় অ্যান্ড এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ইউনিভার্সিটির মাধ্যমে একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হয়। তো অ্যাপ্লাই করার আগে কিছু প্রসেস আছে। ফার্স্টে আমি দেখাবো আপনার ডকুমেন্টসগুলোর ফরমেশন অ্যান্ড নেমিং ফরম্যাট। সেকেন্ডলি আমি দেখাবো ইউনি অ্যাসিস্টে কোন ক্যাটাগরিতে কোন ডকুমেন্টস আপলোড করতে হয়। থার্ডলি আমি দেখাবো একটা কোর্স সিলেক্ট করে ওই কোর্সে কীভাবে অ্যাপ্লাই করতে হয়। ফোর্থলি আমি দেখাবো কীভাবে ইউনি অ্যাসিস্টের কিছু কোশ্চেন থাকে ওইগুলো অ্যান্সার করতে হয় এবং কীভাবে সাবজেক্ট স্পেসিফিক কোনো কোশ্চেন থাকলে ওগুলো অ্যান্সার করতে হয়। ভিডিওটা একটু বড় হবে, তো ধৈর্য সহকারে দেখবেন। আশা করি এটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। তাহলে আর দেরি না করে কম্পিউটার স্ক্রিনে চলে যাওয়া যাক। আপনাদের যেই ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টসগুলোর নেমিং ফরমেশন কেমন হবে সেটা হচ্ছে এখানে আমি দেখাচ্ছি। তো আমি এখানে ৩ থেকে ৪ টা ওয়েতে নেমিং ফরমেশনটা করেছি। তো আপনারা চাইলে যেকোনো একটা ফরম্যাট ইউজ করতে পারেন বা হচ্ছে মাল্টিপল ফরম্যাট ইউজ করতে পারেন। লাইক এখানে আপনাদের কি লাগবে? আপনার এখানে লাগবে সার্টিফিকেটস, ট্রান্সক্রিপ্টস, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সার্টিফিকেটস, দেন আইএলটিএস মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, দেন আপনার লেটার অফ মোটিভেশন, প্রত্যেকটা সাবজেক্টের জন্য ডিফারেন্ট, দেন আপনার পাসপোর্ট, তারপর আপনার রেকমেন্ডেশন লেটার, এগুলো হচ্ছে আপনার মেইনলি লাগবে। ইউরোপাস সিভি, জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তো হচ্ছে পাসপোর্ট। তো এটার নামগুলো হচ্ছে ফার্স্ট হচ্ছে আপনি আপনার এই ফর্মটা করতে পারেন। ফার্স্ট আপনার ফুল নেম, দেন হচ্ছে এটা কি লাইক হচ্ছে এখানে আমি আমার ফুল নেম দিয়েছি, দেন হচ্ছে এটা হচ্ছে ব্যাচেলর সার্টিফিকেট, ফুল নেম দেন ব্যাচেলর ট্রান্সক্রিপ্ট। আর চাইলে হচ্ছে এই ফর্মেটও ইউজ করতে পারেন। লাইক ফার্স্ট হচ্ছে এটা কি আইএলটিএস সার্টিফিকেট, এই জন্য ফার্স্ট আমি আইএলটিএস এর নাম দিয়েছি, দেন হচ্ছে আমার ফুল নেম। আর শুধু হচ্ছে আপনার ফার্স্ট নেমও দিতে পারেন, লাইক ফার্স্ট নেম দেন হচ্ছে লং লেটার অফ মোটিভেশন। আর হচ্ছে আপনি অ্যাজ ইট ইজ লাইক এই সার্টিফিকেটটা কিসের, তো ওইটার পুরো নেমটা হচ্ছে এখানে দিতে পারেন। তো ওই 4টা ফরম্যাট যে কোনো একটা ফরম্যাট ইউজ করতে পারেন বা মাল্টিপল ফরম্যাট ইউজ করতে পারেন, তো এটাতে কোনো প্রবলেম নেই। তো এটা ছিল হচ্ছে ফাইল নেমিং ফরমেশন আর ডকুমেন্ট, কি কি ডকুমেন্ট লাগবে এটা। তো এখন চলেন দেখা যাক এইগুলো হচ্ছে কোন কিভাবে আপলোড দিবেন আর কি, কোন ক্যাটাগরিতে কোন ডকুমেন্টসটা যাবে। তো এটা হচ্ছে আমার ইউনি অ্যাসিস্ট্যান্ট হোম পেজ। আমি এখান থেকে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ সিলেক্ট করে নিচ্ছি। দেন হচ্ছে আমাকে যেতে হবে মাই অ্যাসিস্টে। মাই অ্যাসিস্টে যাওয়ার পরে হচ্ছে আমি আবার ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করে নিচ্ছি। এরপর আমাকে মাই অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে, দেন ডকুমেন্টসে যেতে হবে। তো এখানে ডকুমেন্টস থেকে হচ্ছে আমি এখানে এখানে হচ্ছে একটা একটা করে আপলোড করব। লাইক ফার্স্ট আমাকে ক্যাটাগরি চুজ করতে হবে। লাইক আমি যদি সিভি চুজ করি তাহলে আমাকে এখানে অবশ্যই সিভি আপলোড দিতে হবে। এখান থেকে হচ্ছে আমাকে সিভিটা খুঁজে বের করে এখান থেকে সিভিটা আপলোড দিতে হবে। তো এখানে আপলোড ফাইলে ক্লিক করলে এটা আপলোড হয়ে যাবে। তো আমার এটা আপলোড হয়ে গেছে সিভি ক্যাটাগরিতে। এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট অপশনে হচ্ছে আমি আইএলটিএস অ্যান্ড মই হচ্ছে দিতে আপলোড করতে পারবো। তো এটা হচ্ছে আমার আইএলটিএস সার্টিফিকেট। দেন হচ্ছে মইটাও হচ্ছে আপনি যদি হচ্ছে আপনার আইএলটিএস কম কম থাকে তো সেক্ষেত্রে মই আপলোড দিতে পারেন। তো সেক্ষেত্রে হচ্ছে ইউনিয়ন সিস্টেম থেকে মই ফরওয়ার্ড করবে, লাইক মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যেটা আমরা মই বলি। তো এখান থেকে হচ্ছে মই আপলোড দেওয়ার ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট হিসেবে আপলোড দিতে হবে। লাইক এখান থেকে সিলেক্ট করতে হবে হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশনস মই, দেন আপলোড ফাইল। এরপরে হচ্ছে লেটার অফ মোটিভেশন সেকশন হচ্ছে আপনার সাবজেক্ট ওয়াইজ লেটার অফ মোটিভেশন যাবে। তো এটা হচ্ছে আপনি ধরেন
এটা এভাবে লিখতে পারেন। লাইক আমি এখানে লিখছি সাকিব লেটার অফ মোটিভেশন। যদি হচ্ছে আপনি কোনো স্পেসিফিক সাবজেক্টের জন্য লেখেন তাহলে হচ্ছে এটার পরে হচ্ছে সাবজেক্টের নাম লিখবেন। লাইক আমি লিখলাম কম্পিউটার সায়েন্স। এরপর আপনি ইউনিভার্সিটির নামটা হচ্ছে সংক্ষেপে লিখে দিতে পারেন। লাইক হচ্ছে আমি যদি লিখি টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ কেমনিস্ট, টিইউসি, এভাবে সংক্ষেপে লিখে দিতে পারেন। তো নেমিং ফরমেশনটা এভাবে করতে পারেন মোটিভেশন লেটারের জন্য। যখন হচ্ছে আপনার মাল্টিপল মোটিভেশন লেটার আপলোড দেওয়া লাগবে তখন। আমি জাস্ট এক্সাম্পলের জন্য একটা দিয়ে দেখাচ্ছি। লাইক এটা যাবে লেটার অফ মোটিভেশন আন্ডারে, দেন আপলোড ফাইল। এরপরে হচ্ছে আমি পাসপোর্টটা আপলোড দিব। পাসপোর্টের সেকশনে পাসপোর্ট। একটা জিনিস খেয়াল করলাম, আমার এখানে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ সিলেক্ট করা, এই জন্য হচ্ছে ওরা এই ক্যাটাগরি অপশনে ভুল দেখাচ্ছে। এখানে লাইক স্কুল সার্টিফিকেট নামে কোনো জিনিস নাই। এটা হবে হচ্ছে স্কুল রিপোর্ট কার্ড, যেখানে হচ্ছে আপনার ট্রান্সক্রিপ্ট আপলোড হবে। তো হচ্ছে এই এই জিনিসটা চেঞ্জ হবে। লাইক এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করার কারণে ওরা ভুল দেখাচ্ছে। তো আমি চাইলে হচ্ছে ক্রোমের যেই অটো ট্রান্সলেট আছে ল্যাঙ্গুয়েজ, ওইখান থেকে ইংলিশটা আমি চুজ করতে পারি, তাহলে হচ্ছে এই ভুলটা আর কি দেখায় না। তো ক্রোম বা অন্য যে কোনো ব্রাউজার যে অটো পেজ ট্রান্সলেশন আছে ওইটা ইউজ করবেন আপনারা, তাহলে এই ভুলটা দেখাবে না। তো আমি ল্যাঙ্গুয়েজ এখান থেকে জার্মান করে দিলাম, দেন এটা অটোমেটিক্যালি আমার এই যে ট্রান্সলেটেড টু ইংলিশ হয়ে গিয়েছে। তো এটাই থাকুক। এখন যদি আমি ক্যাটাগরি এখান থেকে দেখি তাহলে হচ্ছে আমাকে রাইটটা দেখাবে। লাইক এখানে স্কুল রিপোর্ট কার্ড আছে, তো হচ্ছে দেন এখানে স্টাডি সার্টিফিকেট আছে। এই স্টাডি সার্টিফিকেটের আন্ডারে আপনার ব্যাচেলর, মাস্টার্স, এইচএসসি, এসএসসি সব সার্টিফিকেট যাবে। আর স্কুল রিপোর্ট কার্ডের আন্ডারে হচ্ছে আপনার ব্যাচেলর, এইচএসসি, এসএসসি, মাস্টার্স থাকলে সব ট্রান্সক্রিপ্ট এটার আন্ডারে যাবে। তো আমি হচ্ছে সবগুলো ট্রান্সক্রিপ্ট এখন আপলোড দিব। তো স্কুল রিপোর্ট কার্ডের আন্ডারে হচ্ছে আমার যাবে সাকিব হোসেন সেকেন্ডারি স্কুল ট্রান্সক্রিপ্ট। দেন এগেইন স্কুল রিপোর্ট কার্ডের আন্ডারে যাবে হচ্ছে আমার হায়ার সেকেন্ডারি স্কুল ট্রান্সক্রিপ্ট। দেন এগেইন আমার স্কুল রিপোর্ট কার্ডের আন্ডারে যাবে হচ্ছে ব্যাচেলর ট্রান্সক্রিপ্ট। দেন এরপরে আমি অ্যাড করব হচ্ছে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট অ্যাড করা শেষ, পাসপোর্ট কপিও শেষ। এরপর অ্যাড করব হচ্ছে স্টাডি সার্টিফিকেটস গুলো। তো এর আন্ডারে যাবে ফার্স্ট হচ্ছে আমার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, দেন হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট যাবে আপলোড ফাইল। এরপর যাবে হচ্ছে আমার ব্যাচেলর সার্টিফিকেট, আপলোড ফাইল। তাহলে আমার সার্টিফিকেট মেন সার্টিফিকেট গুলো আপলোড করা শেষ। এরপরে হচ্ছে প্রুফ অফ অ্যাক্টিভিটি ইন্টার্নশিপ। এখানে হচ্ছে আমি আমার জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা অ্যাড করে দিতে পারি, আর ইন্টার্নশিপের সার্টিফিকেটটা অ্যাড করতে পারি। তো জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যাড করে দেবো এখানে। আর প্রজেক্ট হচ্ছে ওয়ার্ক স্যাম্পল দেওয়াই বেটার। আর এখানে প্রুফ অফ অ্যাক্টিভিটি ইন্টার্নশিপ, এখানে ইন্টার্নশিপ বা হচ্ছে জব এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটটা দেওয়াই বেটার। লাইক ওয়ার্ক স্যাম্পলে চাইলে আপনি আপনার থিসিস অ্যাড করতে পারেন, থিসিস যদি থেকে থাকে। এরপর মোটামুটি সব মেইন সার্টিফিকেটস গুলো অ্যাড করা ডান। পাসপোর্ট, লেটার অফ মোটিভেশন, দেন হচ্ছে আমি
আর বাদ বাকি সব সার্টিফিকেটস দেন হচ্ছে রেকমেন্ডেশন লেটার সব যাবে হচ্ছে মিসেলেনিয়াস এর মধ্যে। দেখ আমি যদি এখন রেকমেন্ডেশন লেটার আপলোড করি, লেটার অফ রেকমেন্ডেশন মিসেলেনিয়াস এর মধ্যে যাবে। তারপর হচ্ছে আপনার মিনিমাম পাসিং গ্রেডের সার্টিফিকেটস, তারপর ব্যাচেলরের কোর্স কারিকুলাম, এগুলো যদি থেকে থাকে সব যাবে হচ্ছে মিসেলেনিয়াস এর মধ্যে। তো আমি সব আপলোড দেওয়া দেখাবো না, আমি হচ্ছে তারপর হচ্ছে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সার্টিফিকেটস থাকলে সব যাবে মিসেলেনিয়াস এর মধ্যে। তো আমার আরো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সার্টিফিকেটস ছিল বাট তোলা হয়নি। তো যেগুলো তোলা হয়েছে সেগুলো হচ্ছে এখানে রাখা হয়েছে। লাইক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ও মিসেলেনিয়াস এর মধ্যে যাবে। তো সব বাকি ফাইলগুলো হচ্ছে মিসেলেনিয়াস এর মধ্যে আপলোড দিতে হবে। তো ভিডিও এমনিতেই বড় হয়ে যাচ্ছে, এজন্য হচ্ছে আমি সবগুলো ফাইল আপলোড করা দেখালাম না। তো এরপরে ফাইল আপলোড করার পরে ইনি অ্যাসিস্ট হচ্ছে প্রসেসিং এ যত টাইম নেয় তার মধ্যে আপনি চাইলে ডিলিট করতে পারবেন। ডিলিট করে এগেইন হচ্ছে আপনি ধরেন হচ্ছে আপনার সিভিতে কিছু অ্যাড করতে ভুলে গেছেন, তো চাইলে হচ্ছে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। দেন হচ্ছে আবার নতুন করে সিভিতে অ্যাড করে দেন হচ্ছে আবার হচ্ছে এখানে সিভিটা আবার হচ্ছে অ্যাড করতে পারবেন। তো এটা করা যাবে হচ্ছে ইনি অ্যাসিস্ট হচ্ছে আপনার আহ, যে পর্যন্ত আপনার ইভালুয়েশনটা না করবে তার আগ পর্যন্ত, আগে ইভালুয়েশন করার আগ পর্যন্ত হচ্ছে আপনি ডিলিট এডিট করতে পারবেন। এডিট করতে পারবেন না, লাইক হচ্ছে ডিলিট করে আবার অ্যাড করতে পারবেন। একবার ইভালুয়েশন করে দিলে দেন হচ্ছে আর অ্যাড করা যাবে না। তো এখন আমি একটা সাবজেক্ট, এক দুটো সাবজেক্ট অ্যাড করে আমি দেখাবো কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে হচ্ছে ওদের স্পেসিফিক কোশ্চেনের অ্যান্সার করতে হয়। তো সাবজেক্ট অ্যাড করার জন্য আমি সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশন থেকে এখানে হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ সার্চ করা যায়। ফার্স্ট হচ্ছে আপনি এখানে চাইলে সাবজেক্টের নাম লিখে সার্চ করতে পারবেন, লাইক কম্পিউটার সায়েন্স। আমার ব্যাকগ্রাউন্ড কম্পিউটার সায়েন্সে দেখে আমি হচ্ছে কম্পিউটার সায়েন্স নিয়ে সার্চ দিচ্ছি। তারপর হচ্ছে সেমিস্টার, এখানে উইন্টার সেমিস্টার যেহেতু চলতেছে রানিং, তো উইন্টার সেমিস্টারে অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে হচ্ছে কলেজ, লাইক হচ্ছে মানে ইউনিভার্সিটি, কলেজ বলতে ইউনিভার্সিটি বোঝাচ্ছে, তো ইউনিভার্সিটি দিয়ে সার্চ করতে পারবেন। লাইক এখানে হচ্ছে যদি ক্লিক করেন তাহলে ইউনিভার্সিটির নেম আসবে, আপনি যেমন হচ্ছে এখানে ইউনিভার্সিটির নেম লিখেও সার্চ করতে পারবেন। তো আমি ওটাতে যাচ্ছি না। এরপর হচ্ছে ফেডারেল স্টেট লাইক সিটি ওয়াইজ সার্চ করতে পারবেন। দেন হচ্ছে ডিপ্লোমা, মাস্টার্স না কি ব্যাচেলর, সেটা ওয়াইজ সার্চ করতে পারবেন। এরপরে আরো তিনটা অপশন আছে লাইক ফুল আর পার্শিয়াল স্টাডি প্রোগ্রাম। এখানে হচ্ছে ফুল ডিগ্রি বা হচ্ছে পার্শিয়াল স্টাডি প্রোগ্রাম, লাইক যেগুলো হচ্ছে আপনার লাইক পার্ট টাইম স্টাডি করা যায় সেটা। তো এখানে অলে রাখবেন। দেন হচ্ছে ইউনিভার্সিটি ইজ রেসপন্সিবল, মানে হচ্ছে যে এই অ্যাপ্লিকেশন গুলো হচ্ছে ইউনিভার্সিটির মাধ্যমেই ফরওয়ার্ড করতে হবে। তো হচ্ছে এখানে অল রাখলে হচ্ছে যেগুলো ইউনিভার্সিটির মাধ্যমে ফরওয়ার্ড করা যাবে সেগুলো আসবে, আর যেগুলো হচ্ছে আপনার অন্য ওয়েতে অ্যাপ্লাই করতে হয় লাইক ডিরেক্ট ইউনিভার্সিটির পোর্টাল থেকে সেগুলো আসবে। লাইক আমি ফর এক্সাম্পল আমি যদি নোতে দিয়ে দেখাই ইউনিভার্সিটি যেগুলোর জন্য রেসপন্সিবল না, আমি যদি নোতে ক্লিক করে সার্চ করে দেখাই তাহলে দেখেন এই সাবজেক্ট গুলো আসছে, এগুলোতে কিন্তু লেখা আছে লাইক প্লিজ অ্যাপ্লাই ডিরেক্ট টু দ্য ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি ইজ নট রেসপন্সিবল। তার মানে এখান থেকে আপনি ইনফরমেশন গুলো পাবেন, দেন হচ্ছে ইউনিভার্সিটি পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। তারপরে টেস্ট ইজ ম্যান্ডেটরি, কিছু কিছু সাবজেক্টের জন্য টেস্ট ইজ ম্যান্ডেটরি থাকে, এটা মাস্টার্সের জন্য, এটা ব্যাচেলরের জন্য। তো ওই সাবজেক্টের জন্য ওই লাইক টেস্ট এস হচ্ছে স্পেসিফিক কোনো একটা এক্সাম, লাইক হচ্ছে উম, আপনার ব্যাচেলর যদি কম্পিউটার সায়েন্সে পড়তে চান তাহলে কম্পিউটার সায়েন্সের জন্য কিছু ইউনিভার্সিটি এই এক্সামটা রিকমেন্ড করে থাকতে পারে, লাইক ম্যাথ মডিউলের বা হচ্ছে আপনার অন্য একটা মডিউলের। লাইক টেস্ট হচ্ছে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট মডিউলের উপর বেস করা হয়, লাইক বাংলাদেশে যেরকম হচ্ছে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি আছে, তো ওদের এখানে হচ্ছে মডিউল মডিউল ভাগ করা আছে। বাট দ্য প্রবলেম ইজ টেস্ট হচ্ছে বাংলাদেশ থেকে দেওয়া যায় না, এটা দিতে হলে ইন্ডিয়া যেতে হবে। লাইক আমি যদি এখানে দিয়ে দেখাই যে হচ্ছে টেস্ট ম্যান্ডেটরি সেই সাবজেক্টগুলো আমাকে দেখাও, তো এটা মাস্টার্সের জন্য আমাকে কোনো সাবজেক্ট দেখাবে না, আমাকে ব্যাচেলর সার্চ অপশনে হচ্ছে আমাকে
ব্যাচেলর রেখে দেন সার্চ করতে হবে। তো আমি এখানে এটাও সরিয়ে দিই। তো তারপর হচ্ছে লাইক এখন হচ্ছে আমি টেস্ট ম্যান্ডেটরি যদি আমি ইয়েস করে দিই তাহলে দেখেন এই সাবজেক্টগুলো আসতেছে লাইক বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তো এটার আমি ডিটেলসে যদি যাই তাহলে হচ্ছে আমাকে এখানে দেখাবে লাইক ইন ওয়ান অফ দিস সাবজেক্ট মডিউল লাইক ইকোনমিক্স। আমি যেটা বলতেছিলাম যে মডিউল ওয়াইজ ভাগ ভাগ থাকবে, যেমন ইকোনমিক্স মডিউল হচ্ছে আপনার টেস্ট ম্যান্ডেটরি দিতে হবে এবং দিয়ে মিনিমাম পার্সেন্টেজ র্যাঙ্ক হচ্ছে 40 মধ্যে থাকতে হবে। তারপর আরেকটা সাবজেক্ট বায়োকেমিস্ট্রির জন্য যদি দেখাই, এটা হচ্ছে আপনার ম্যাথমেটিক্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ন্যাচারাল সায়েন্স মডিউলের জন্য টেস্ট এক্সামটা দিতে হবে, যেখানে হচ্ছে আপনার পার্সেন্টেজ র্যাঙ্ক হচ্ছে 75 এর মধ্যে থাকতে হবে। তো বাংলাদেশ থেকে যেহেতু এটা দেওয়া পসিবল না, তো যে ইউনিভার্সিটিগুলোতে ব্যাচেলরের জন্য এই টেস্ট হচ্ছে রিকোয়ার্ড না, চাইলে হচ্ছে আপনি এখানে নো দিয়ে সার্চ করতে পারেন। আর যদি আপনার টেস্ট সার্টিফিকেট থাকে বা হচ্ছে আপনি যদি ইন্ডিয়া দিয়ে দিতে পারেন তাহলে হচ্ছে আপনি অল দিয়ে সার্চ করতে পারেন ব্যাচেলরের জন্য, তাহলে হচ্ছে আপনার সব সাবজেক্ট রয়ে চলে আসবে। তাহলে হচ্ছে আপনি সিম্পল সার্চও করতে পারেন, লাইক হচ্ছে শুধু কোর্স নেম, সেমিস্টার আর হচ্ছে কলেজের নাম দিয়ে। তো আমি সিম্পল সার্চ করতেছি। সিম্পল সার্চ না, লাইক আমার মাস্টার্সের জন্য করবো, এই জন্য হচ্ছে আমার মাস্টার্সটা সিলেক্ট করা লাগবে আর কি। আর বাদ বাকিগুলো সেম অ্যাজ ইট ইজ থাকবে। লাইক আমি যদি এখানে কম্পিউটার সায়েন্স সার্চ করি, সেমিস্টার হচ্ছে উইন্টার সেমিস্টার, দেন ডিপ্লোমা হচ্ছে মাস্টার্স, দেন আমি সার্চ করলাম, তখন এগুলো আসছে। আমি হচ্ছে দুইটা কোর্স অ্যাড করে দেখাই, লাইক কোর্স হচ্ছে অ্যাড করতে হলে যেমন এখান থেকে আপনি দেখতে পারবেন এটা অ্যাপ্রুভাল টাইপ কি, নন রেস্ট্রিক্টেড, মানে এনসি ফ্রি, মানে হচ্ছে এটা রেস্ট্রিক্টেড না। যেমন আরেকটা কোর্স দেখাই, সবই তো এনসি ফ্রি দেখাচ্ছে, লাইক এই যে এটা লোকাল এনসি, লাইক এটা রেস্ট্রিক্টেড কোর্স। তার মানে হচ্ছে এটার রেজাল্ট হচ্ছে আপনার সবাই অ্যাপ্লাই করবে, তারপরে র্যাঙ্কিং করে এটার রেজাল্ট দিবে। আর নন রেস্ট্রিক্টেড গুলোতে হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট মিলে গেলে হচ্ছে অফার লেটার পাওয়ার পসিবিলিটিস থাকে। তো হচ্ছে চাইলে এখান থেকে আপনি ডিটেলস দেখতে পারবেন। এটা হচ্ছে মেইন সাবজেক্ট ডিটেলস হচ্ছে ইউনিভার্সিটি এখানে খুব ভালো করে দেওয়া নাই, ভালো করে দেওয়া থাকেও না। এটা হচ্ছে ওদের প্রত্যেকটা কোর্সের ওয়েবসাইট, ওদের নিজস্ব ওয়েবসাইট আছে, ওখানে গিয়ে হচ্ছে ডিটেলসটা দেখতে হয়, ইসিডিএস মিলাইতে হয়। তো আমি জাস্ট কিভাবে অ্যাপ্লাই করবেন ওই পার্টটা তো হচ্ছে আপনি ওয়েবসাইট থেকে দেখবেন। তো এখান ইউনিভার্সিটি থেকে কিভাবে অ্যাপ্লাই করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি এখন। তো এখান থেকে হচ্ছে চুজ করতে হবে, লাইক কোনো একটা অনলাইন শপিং এর মতো চুজ করলে হচ্ছে আমার এখানে কার্টে অ্যাড হয়ে যাওয়ার কথা। দ্য কোর্স হ্যাজ বিন অ্যাডেড টু ইউর সিলেকশন লিস্ট, বাট এখানে দেখাচ্ছে না যে একটাও অ্যাড হয়েছে কিনা। ওদের হচ্ছে এটা কোনো প্রবলেম হতে পারে, বাট এখানে ইন জেনারেল এখানে ওয়ান হওয়ার কথা। তো হচ্ছে আমি যদি এখানে যাই তো অলরেডি এখানে অ্যাড হয়ে আছে, বাট ওরা এখানে কেন শো করতেছে না, এটা ওদের সার্ভার প্রবলেম হতে পারে। যাই হোক, তো আমি আরেকটা কোর্স অ্যাড করি, লাইক ইউনিভার্সিটি অফ বায়োতে এই কোর্সটাও অ্যাড করি, চুজ করলাম। তো এখানে টু হয়ে যাওয়ার কথা, বাট এটা ওদের সার্ভার প্রবলেম কারণে হচ্ছে না। বাট এখানে গেলে হচ্ছে এখানে দেখাবে লাইক আমার দুটো কোর্স অ্যাড করা। তারপর হচ্ছে এখানে লেখা আছে প্লিজ অ্যান্সার অল রিকোয়ার্ড কোশ্চেন্স, ফিল্ডস মার্কড ইন রেড, মানে রেড মার্ক করা ফিল্ডগুলো আমাকে অবশ্যই অ্যান্সার করতে হবে। অনলি দেন ক্যান ইউ সাবমিট ইউর অ্যাপ্লিকেশন, এরপরেই আমি আমার অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারবো। ম্যান্ডেটরি কোশ্চেনটা ওপেন করি, লাইক আমাকে এখান থেকে ম্যান্ডেটরি ওপেন ম্যান্ডেটরি কোশ্চেন্স, এখান থেকে হচ্ছে কোশ্চেন ওপেন করে ওটার অ্যান্সার করা লাগবে। তো এখানে মজার বিষয় হচ্ছে লাইক এখানে হচ্ছে জেনারেল কোশ্চেন আছে, এটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য এই জেনারেল কোশ্চেনগুলো থাকে, এগুলো অ্যান্সার করতে হয়। আর একটা জিনিস আছে হচ্ছে এটা এক্সট্রা, এটা ইউনিভার্সিটি কোশ্চেন থাকে এখানে। তো এটা সব সাবজেক্টের জন্য থাকে না, এই সাবজেক্টের জন্য আছে, তো আমাকে অ্যান্সার করতে হবে। তো কিছু কিছু কোর্সের জন্য ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট আরো এক্সট্রা থাকে, তো সেগুলোর জন্য হচ্ছে এখানে অপশন থাকে, লাইক
কেউ কেউ হচ্ছে এক্সট্রা সিভি আপলোড করতে বলে ওদের এখানে, আবার কেউ কেউ হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট টেস্ট থাকে ওদের, তো ওইগুলো হচ্ছে আপলোড করতে হয়। কোনো কোনো কোর্সের ফর্ম থাকে ওগুলো এখানে আপলোড করতে হয়। কোনো কোনো কোর্সের রিকোয়ারমেন্ট থাকে, ইসিটিএস রিকোয়ারমেন্ট থাকে, সেগুলো হচ্ছে নিজে ফিল আপ করে আপলোড করতে হয়। তো ওদের জন্য এখান দিয়ে হচ্ছে এক্সট্রা এরকম হচ্ছে অপশন থাকে, তো ওগুলো ফিল আপ করে দেন হচ্ছে দেন সেভ করে তারপরে অ্যাপ্লাই করতে পারবেন আর কি। আর যেমন এই কোর্সটার জন্য শুধুমাত্র জেনারেল কোশ্চেনটাই আছে যেটা ইউনিভার্সিটি থেকে, তো এই জেনারেল কোশ্চেনটা অ্যান্সার করলেই হচ্ছে আর আহ, এই কোর্সটার জন্য অ্যাপ্লাই করা যাবে আর কি। তো মজার বিষয় হচ্ছে আপনি যখন হচ্ছে আপনি একটার জন্য অ্যাপ্লাই করবেন, যখন হচ্ছে একটার জন্য ফিল আপ করবেন, এটা হচ্ছে ওদের সার্ভারে সেভ হয়ে থাকবে। দেন হচ্ছে পরবর্তীতে অন্য কোনো কোর্সে হচ্ছে যখন অ্যাপ্লাই করতে যাবেন তাহলে এই জেনারেল কোশ্চেনগুলো অ্যান্সার করা লাগবে না, কারণ হচ্ছে আপনার ওই ডেটা থেকে ওরা ডেটাটা হচ্ছে ফেচ করবে, লাইক ওই ডেটাটা থেকে হচ্ছে ওরা লাইক আপনার প্রিভিয়াস সেভ করা ডেটাটা হচ্ছে ওরা ইউজ করবে। তো যেমন হচ্ছে আমি যদি এইটার জন্য অ্যান্সার করি, আমার আরেকটা কোর্স আমি সিলেক্ট করে রাখছি, ওটার জেনারেল কোশ্চেনগুলো আমার অ্যান্সার করা লাগবে না, তো আমি এটার জন্য অ্যান্সার করে দেখাচ্ছি। লাইক ফার্স্ট আমার অ্যান্সার করা লাগবে, এখানে বলা আছে লাস্ট স্কুল অ্যাটেন্ডেড, লাইক এখানে স্কুলের কথা বলা আছে, তো এখানে আমাকে লাস্ট স্কুল বলতে এখানে হচ্ছে আমার এইচএসসি এর ইনফরমেশন দিতে হবে, হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেটের। Like, please provide information here about the secondary school you last attend and the school leaving certificate you obtained. তার মানে এখানে আমাকে এইচএসসির ইনফরমেশন প্রোভাইড করতে হবে, লাইক পিরিয়ড অফ স্কুল অ্যাটেন্ডেন্স ফ্রম মান্থস অর ইয়ার টু মান্থস অর ইয়ার, লাইক আমি যদি এখানে লিখি লাইক আমি এইচএসসি তে অ্যাটেন্ড করছিলাম জুন 2015 থেকে 15 টু জুন 2017, জাস্ট এটুকু লিখলেই এনাফ। দেন নেম অ্যান্ড লোকেশন অফ দ্য স্কুল, লাইক কলেজের নেমটা, তো আমি যদি নেমটা লিখি লাইক এবিসিডি কলেজ, দেন হচ্ছে লোকেশন কলেজের, তো লোকেশন আমি যদি দেই উত্তরা সেক্টর 10 ঢাকা বাংলাদেশ, তো বাংলাদেশটা এখানে না দিলেও হবে কারণ নিচে আমার কান্ট্রি অপশন আছে, লাইক কান্ট্রি হচ্ছে আমার বাংলাদেশ। সার্টিফিকেট নেম এটা হচ্ছে হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, দেন ডেট অফ স্কুল গ্রাজুয়েশন, কবে গ্রাজুয়েশন করছেন, এই ডিটেলস গুলো অবশ্যই হচ্ছে সার্টিফিকেট দেখে দিবেন। তো গ্রাজুয়েশন ডেট লাইক হায়ার সেকেন্ডারি স্কুলের সার্টিফিকেট দিয়ে থাকে জুন জুলাই এর পরে, তো সেই হিসাবে একটা ডেট দিলেই হবে, লাইক 31 জুলাই আমি যদি দিই এটা, দ্যাট ইজ ওকে। ইয়ারটা হচ্ছে 2017। তো হচ্ছে আমার দেখেন এই পাঁচটা মানে এখানে কয়টা লাল বক্স ছিল, 1 2 3 4 5, তার মানে আগে আমার 5টা কোশ্চেনের অ্যান্সার করা অলরেডি হয়ে গেছে, এই জন্য এখানে হচ্ছে 5 অফ 11, তার মানে 6টা কোশ্চেনের অ্যান্সার করা বাকি। এরপর লাল বক্স কোথায় আছে এখানে, হ্যাভ ইউ পাসড ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সাম, ইয়েস। এই ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সাম বলতে বাংলাদেশে হচ্ছে আপনার হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেটকে বোঝায়, তো ইএস দিয়ে হচ্ছে আমি এখানে ইনফরমেশনটা না দিলেও হবে, বাট দেওয়া উচিত আর কি, ম্যান্ডেটরি না যেহেতু লাল বক্স নাই। নেম অফ দ্য ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সামিনেশন, লাইক এক্সাম নামটা লিখতে পারেন হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন। দেন ডেট অফ ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সামিনেশন, তো কোন ডেটে হয়েছিল আপনার এক্সামটা, লাইক আপনি দিতে পারেন এটা কোন ডেটে হয়েছিল এটা, লাইক আপনার রেজাল্ট পাবলিশের ডেটও দিতে পারেন, বা হচ্ছে যেদিন হচ্ছে আপনার এইচএসসি পরীক্ষা শেষ হয়েছিল সেই দিনটাও দিতে পারেন। মনে না থাকলে একটা ওই রেঞ্জের মধ্যে একটা ডেট দিয়ে দিলে হবে, এটা ওরা চেক করে না আর কি, এটা কোনো প্রবলেম না। লাইক আমি যদি দিই 1 জুন, দ্যাট উইল বি ওকে 2017। দেন এটার ইনফরমেশন দিতে হবে, স্টুডেন্ট আউটসাইড জার্মানি, provide detailed information here about any students or training completed outside of Germany,
You must also provide information if you did not successfully complete the studies or training. মানে হচ্ছে জার্মানির বাইরে আপনি যদি কোনো ইউনিভার্সিটিতে পড়ে থাকেন সেটার ইনফরমেশন এখানে দিতে হবে। সেটা হচ্ছে আপনার যদি শেষ হয়ে থাকে, বাট অনেকের শেষ হয় না, লাস্ট সেমিস্টারে থাকে, তারাও এপ্লাই করতে আসে। তাদের ক্ষেত্রেও বলতে হবে যে তুমি পাস করছো কি পাস করো নাই, নাকি নাকি তোমার এখন রানিং অবস্থায় আছে সেটাও বলতে হবে। তো হ্যাভ ইউ স্টার্টেড অর completed a course of study or vocational training outside of Germany? Yes. Then এখানে ইনফরমেশন গুলো প্রোভাইড করতে হবে। If so, please provide further details here. ফার্স্টে কি দিতে হবে? পিরিয়ড, লাইক এখানে যেমন যেরকম পিরিয়ড দিচ্ছি কোন মান্থ থেকে কোন মান্থ, তো এখানে সেইটা দিতে হবে, লাইক জানুয়ারি 2019 টু ডিসেম্বর 2022, 4 বছর। দেন নেম অ্যান্ড কান্ট্রি অফ দ্য ইনস্টিটিউশন, লাইক আমার হচ্ছে নেম হচ্ছে IUBAT ছিল, আর কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। প্লেস অফ স্টাডি ট্রেনিং ইফ ডিফারেন্ট ফ্রম দ্য কান্ট্রি অফ দ্য ইনস্টিটিউশন, এই 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 ঘরটা হচ্ছে এমটি থাকবে, কারণ এখানে বলছে আপনার আপনি যেখানে পড়াশোনা করছেন সেটা যদি হচ্ছে আপনার লাইক আপনার ইউনিভার্সিটির যেই কান্ট্রিতে সেটা থেকে ডিফারেন্ট হয়, লাইক এটা এই কেসটা হয় সাধারণত কেউ যদি ইন্টার্নশিপ বা হচ্ছে কোনো একটা সেমিস্টার অ্যাব্রোডে করে থাকে, সেক্ষেত্রে তার ডিটেলসটা হচ্ছে এখানে দিতে হয়। তো এরকম যদি না হয়ে থাকে তো এটা এমটি হবে। দেন স্টাডি প্রোগ্রাম ফিল্ড অফ স্টাডি, এটাতে হবে হচ্ছে আপনার ব্যাচেলরটা কিসের উপর, লাইক হচ্ছে আপনার ডিগ্রি নেম, লাইক আমার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আমার স্টাডি প্রোগ্রামের নাম ছিল ফিল্ড অফ স্টাডি। দেন দিতে হবে নেম অফ ডিগ্রি, ব্যাচেলর অফ আর্টস অর মাস্টার অফ সায়েন্স ইত্যাদি, যেমন আমার ছিল ব্যাচেলর অফ সায়েন্স। ব্যাচেলর অফ সায়েন্স। দেন আস্ক করতেছে সাকসেসফুলি কমপ্লিটেড স্টাডিজ অর ট্রেনিং, ইয়েস, আর না হলে নো। এরপরে দেখতে হবে হচ্ছে আমার রেড মার্ক কোথায় আছে, এরপর এই 3টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। হ্যাভ ইউ অলরেডি অ্যাটেন্ডেড প্রিপারেটরি কলেজ ইন জার্মানি? নো, কারণ হচ্ছে সাধারণত বাংলাদেশে যারা থাকেন তো ওরা হচ্ছে জার্মানি এক্সামগুলোতে অ্যাটেন্ড করে না, লাইক করার কোনো স্কোপও নেই। যদি করে থাকেন তাহলে ইয়েস। Did you pass the assessment test? No. Are you currently attending a preparatory college and will be return? No. তো সব, এরপর আরেকটা বাকি আছে, ডিড ইউ বিং আর কমপ্লিটেড ডিগ্রি প্রোগ্রাম ইন জার্মানি, লাইক অনেকে আছে হচ্ছে জার্মানিতে আসে, আসার পরে হচ্ছে আবার ইউনিভার্সিটি সুইচ করতে চায়, তখন যদি অ্যাপ্লাই করতে যায় তাহলে হচ্ছে তাদের ইয়েস করতে হবে, কারণ তারা অলরেডি একটা ইউনিভার্সিটিতে এনরোলড, এই জন্য ইয়েস করতে হবে। আর আপনি যদি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতেছেন তাহলে তো আপনি তো এনরোলড না, তাহলে এক্ষেত্রে নো দিতে হবে। তাহলে আমার আর কোনো আনঅ্যান্সার্ড কোশ্চেন নাই। সো লাস্টে আমাকে এখানে সেভ দিতে হবে, সেভ। সেভ দিলে দেখেন এখানে নো ম্যান্ডেটরি কোশ্চেন্স, মানে এখানে ম্যান্ডেটরি কোশ্চেন নাই, সবাই আনসার করে ফেলছে। এরপর আমি যদি এটা ওপেন করি, এটার জন্য জেনারেল কোশ্চেনের পার্টটা দেখবেন হচ্ছে আর অ্যান্সার করা লাগবে না, অলরেডি অ্যান্সার হয়ে গেছে, লাইক 11/11, লাইক আপনার ডেটাটা হচ্ছে অলরেডি ওদের সার্ভারে সেভ আছে, ওখান থেকে অলরেডি ফেচ করছে ডেটা। তো ইউনিভার্সিটির কিছু কোশ্চেন আছে সেটা অ্যান্সার করি। জার্মান ল্যাঙ্গুয়েজ স্কিল, ডু ইউ হ্যাভ জার্মান ল্যাঙ্গুয়েজ স্কিল? নো। হ্যাভ ইউ টেকেন এ টেস্ট অফ এক্সাম? নো। যদি দিয়ে থাকেন তাহলে ওটার ডিটেলস প্রোভাইড করতে হবে। আর ইউ কারেন্টলি অ্যাটেন্ডিং এ জার্মান কোর্স? নো। যদি করে থাকেন দেন ইয়েস। দেন হচ্ছে ইনস্টিটিউশনের নাম দেবেন, গয়েত হইলো গয়েত। English language skill, do you have English language skill? Yes. How did you learn English? Like secondary school ছিল, এটা দিলাম।
ইউনিভার্সিটিতে ছিল, দিলাম। লাইক কেউ যদি ল্যাঙ্গুয়েজ স্কুলে গিয়ে আইএলটিএস এর জন্য কোচিং করে থাকেন, সেটাও দিতে পারেন। দেন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হলো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, বাট আমাদের তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ না। দেন অফিসিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ ল্যাঙ্গুয়েজ হলো, এই দুটোই এনাফ আই থিঙ্ক। Then what level of English proficiency do you have? Like C1 হলে C1, B2 হলে B2. Have you passed any of the following standard examination? Cambridge certificate আমাদের দেশ থেকে সাধারণত IELTS দেওয়া থাকে। TOEFL থাকলে TOEFL, দেন ইএস থাকলে ইএস দিয়ে এটার ইনফরমেশন দিতে হবে। IELTS থাকলে IELTS, লাইক IELTS ইএস। দেন তাহলে রিডিং এ কত, লিসেনিং এ কত, রাইটিং এ কত, স্পিকিং কত, ওইটার ইনফরমেশন দিতে হবে। চাইলে দিতে পারেন। দেন ওভারঅল ব্যান্ড স্কোর, then which source of information were relevant to your application to JLU? লাইক আপনি কোন সোর্স থেকে ওদের সম্পর্কে জানতে পারছেন আর কি, এটাই। লাইক আপনি দিতে পারেন ডার্ট থেকে জানতে জানতে পারলে ডার্ট, দেন কোন স্টুডেন্ট বা নোন কোন পার্সন থেকে জানতে পারলে এটাও দিতে পারেন। লাইক আমি যদি এটা দিই, এটাই দিলাম। দেন what criteria motivated you to apply to JLO? লাইক ওদের এখানে অ্যাপ্লাই করার জন্য আপনাকে কি মোটিভেট করছে? তো আমি যদি একটু চাইলে আপনি একটু ভালো বলতে পারেন যে তোমাদের কোর্স কারিকুলাম অনেক ভালো, এই জন্য আমি এখানে অ্যাপ্লাই করতেছি। তো সেই অপশনটা কই? এটা এই যে কোর্স কন্টেন্টস, তোমাদের কোর্স কন্টেন্টস অনেক ভালো, এই জন্য আমি এখানে অ্যাপ্লাই করতেছি। তো আমি এটাকে সেভ দিয়ে দিলে এখানে আর নো ম্যান্ডেটরি কোয়েশ্চেন থাকবে না। এখন আমি রেডি টু গো ফর পেমেন্ট। এখন চুজ পেমেন্ট অপশনে গিয়ে ক্রেডিট কার্ড দিয়ে করবেন না অনলাইন ট্রান্সফার করবেন সেটা চুজ করতে হবে। অনলাইন ট্রান্সফার করলে আর পেমেন্ট will direct you to the online transfer page. Currently you can use online transfer with a bank account in these countries: Germany, Austria, France, Spain, Italy, Finland, Sweden and the UK. তো আপনি যেহেতু বাংলাদেশ থেকে, আপনি ক্রেডিট কার্ড থেকেই পেমেন্টটা করতে হবে, এই জন্য ক্রেডিট কার্ড চুজ করতে হবে। দেন গো টু চেক আউট, চেক আউটে গেলে যাওয়ার পরে এখানে কিছু এগুলো জাস্ট টিক দিয়ে দেন টু দ্য পেমেন্ট প্রসেস। তো এখানে আপনার ক্রেডিট কার্ডের ডিটেলস দিতে হবে, কার্ড হোল্ডারের নেম, কার্ড নাম্বার, সিকিউরিটি কোড, সিভিসিটা, দেন মান্থ অ্যান্ড ইয়ার দিয়ে পে করতে হবে। তো আমি তো পে করব না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আমি জানি, সো ডিটেলস ভিডিওগুলো এরকমই হয়। সো তো ভিডিওটা আপনার যদি হেল্প করে থাকে তাহলে stay connected with me and do subscribe my channel also. Thank you for watching.